আমার বুকটা ধস ধস করছে, ফোনটা যদি না পেতাম তাহলে কি হতো বলুন তো। আর বন্ধুরা সবাই কেমন আছে? তার গেটটা দিই। গেটটা দিয়ে বেরিয়ে গেছি। এদিকে মাথার করে একটা মাইক চলছে, বুঝেছেন? তা যাই হোক, এবার বেরিয়েছে, আপনাদের গোপাদি চলে এসছে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজকে তো রান্না আছে, কিন্তু আমি রান্না দিতে পারছি না, কারণ একটু বেরোচ্ছি। আর একটা কথা হচ্ছে যে আজকে আমরা দেখুন, আমাদের হাজব্যান্ড চলে গেলে আমাদের কত কাজ আমাদের পড়ে যায়। আর কলকাতা শহরে থাকলে আমাদের তো আত্মীয় স্বজন থাকে না, তখন আমরা একাই বাস করি। তার জন্যে এখন আমরা কি কাজ করি, আমাদের হাজব্যান্ড চলে গেলে সব সংসার সামলাতে হয়, বাইরেও সামলাতে হয়। সেইটাই আপনাদের শেয়ার করছি ব্লগে, একটা ছোট্ট ব্লগে। তাহলে চলুন, আমি বেরোলাম একটা কাজে, যে কাজটায় যাচ্ছি আপনাদের দেখাচ্ছি। আজকের কত রকম মাছ নিয়ে এসেছি, একটু বেরোবো বলে তাই তাড়াতাড়ি বাজারে গেছি। বাজারে গিয়ে দেখছি এইদিকে এইটা হচ্ছে কি মাছ, ল্যাটা মাছ। দেখো কত বড় বড়, শুধু বড় বড় গোটা গোটা কেটে নিয়ে এসেছি। আর এইটা হচ্ছে নদীর বান মাছ, বান মাছও পেয়েছি। এদিকে কাটাগুলো কাটিয়ে নিয়ে এসেছি, আর আমাকে এটা বসে ছাড়াতে হবে। তা এখন এই বান মাছ ফ্রিজে রেখে দেবো, আর এটাও এখন ধুয়ে ফ্রিজে রেখে দেবো। এখন রান্না করব এইটা, এই ডিমের ছড়া কতগুলো পেয়েছি বাজারে, আর কাটা মাছ। তাড়াতাড়ি গেলে না মাছ বাজারে বেশ ভালোই পাওয়া যায়, তাই না বলুন? চলুন, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। এদিকে মেয়েটাকে বললাম যে কাঁচা টমেটোগুলো ধুয়ে দিয়েছি, কেটে দে। ওর বন্ধুর বাড়ি থেকে নিয়ে এসছে, কী সুন্দর না, একদম দেশি টমেটো, সব বোটাগুলো একদম সবুজ সবুজ, দেখছিস? আর কিনে আনলে এরকম সবুজ থাকে না বল। বাজে 11:05। এদিকে রান্না করে টোরে তাড়াতাড়ি করে খেতে বসে গেছি মা বেটিতে, ছেলে পরে খাবে। আজকে যা সুন্দর রান্না হয়েছে না, ধীরে সুস্থে বসে যে খাবো তা আর পারবো না, তাড়াতাড়ির জন্যে খেয়ে নিতে হবে। দেখেছেন কি রান্না করেছি, দেশি কাঁচা টমেটো দিয়ে, আবার দেশি ধনে পাতাও পেয়েছি বাজারে, এত সুন্দর গন্ধ, পরে আপনাদের দেখাবো এখন। তাহলে তাড়াতাড়ি করে খেয়ে নিই, এই তাড়াতাড়ি করে খা। হেভি খেতে। তাহলে তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে বেরোবো। বেরিয়েছি 11:15টার সময়, এখন বাজে 12:10। না, আমাদের জয়ীনগর থেকে অটো করে চলে এলাম, এসে চৌরাস্তায় নেমেছি। আর চৌরাস্তায় জ্যাম দেখো, আমাদের গলির রাস্তায় যেটা শ্রীরামপুরের দিকে চলে যাচ্ছে সেই রাস্তাটায়, ডাকঘরের দিকে চলে যাচ্ছে সেই রাস্তাটা জ্যাম দেখো। তাহলে মেন রাস্তায় কত ভিড়। চৌরাস্তা থেকে আবার অটোতে বসে পড়েছি, এবার চৌরাস্তা থেকে চলে যাবো চেতলা। রাসবিহারির অটোতে উঠেছি, চেতলায় নামবো। চৌরাস্তাটা জ্যাম দেখো পুরো, একদম ওই রাস্তা এই রাস্তা পুরো জ্যামে ভর্তি। এই এখন প্রায় 12:20 বাজে, জ্যামটা শুরু হয়েছে, ওপারের রাস্তা আর এপারের রাস্তায়। এত জ্যামে কখন পৌঁছাবো কি জানি, বলেছি তো 12টা 12:30টার মধ্যে পৌঁছাবো। ওপাশের রাস্তাটাও জ্যাম, যাওয়ার রাস্তাও জ্যাম, আসার রাস্তাও জ্যাম। এবার একটু গাড়িটা জোরে চলছে। এখন গাড়িতে আছি বেহালা বাজারে, এই যে এই দিকে হচ্ছে বেহালা বাজার। বেহালা বাজারে জ্যামে পড়ে গেলাম, আবার ট্রাফিকে দাঁড়িয়ে রয়েছি। ওই আর কতটা আছে, 4 মিনিট, 4, 2, 1 হয়ে গেছে। ছেড়ে দিয়েছি তবে চলে যাচ্ছি আবার বেহালা ছেড়ে। এই রাস্তা চলে যাচ্ছে খিদিরপুরের দিকে ব্রিজটা, আর আমরা চলে যাচ্ছি টাকাতলা। রাসবেরি যাওয়ার আগে যে যাওয়ার রোডেই ব্রিজে, চেতলা ব্রিজের আগে স্টপেজেই আমি নেমে গেলাম। নেমে পড়ে একটা গলিতে এখান দিয়ে চলে যাচ্ছি, একদম সেই চেতলা হাট আছে সেই হাটের দিকে। এটা হচ্ছে চেতলার হাট, এই রাস্তাটা। ওই রাস্তা দিয়ে এলে চেতলার হাটে আসা যায়। গাড়িগুলো যেন গায়ে উঠে যাবে, একটু এদিক ওদিক হলেই মনে হচ্ছে গাড়িগুলো উপরে উঠে যাবে। চেতলা হাট পেরিয়ে চলে যাচ্ছি। আমি আমার রাস্তাঘাটের নামগুলো বলতে পারি না, কোন রাস্তা কোন দিকে যাচ্ছে, কোন রোড কোন দিকে। যদি কেউ জিজ্ঞেস করে এখন কোথায় আছো, আমি এরকম করে খুঁজতে থাকি দোকানগুলোতে যে কী ঠিকানা লেখা আছে, কী রোড লেখা রয়েছে। এই রাস্তাগুলোতে খুবই ছোটোবেলা থেকে হাঁটাচলা করি, কারণ আমরা যেহেতু বেহালা এলাকায় থাকি, সেহেতু কালীঘাটে যাতায়াত করি। কালীঘাটে প্রচুর পরিমাণে এসেছি। আমাদের বাড়ি থেকে এক বাসা একদম 28 বাস করে একদম হচ্ছে কালীঘাট। যখন আসি যখন বেরোই তখন এই গলি ওই গলি দিয়ে
ঘুরতে ঘুরতে বেরোই, যে দেখি এই রাস্তাটা কোন দিকে গেছে, ওই রাস্তাটা কোন দিকে গেছে, কিন্তু রাস্তাগুলোর নাম বলতে পারবো না, কিন্তু সব রাস্তা চিনি। সেই ছোটোবেলায় যে রাস্তাগুলো দেখেছিলাম, যে বাড়ি ঘর যেভাবে পাল্টানো, সেই রকম কিন্তু এখন আর নেই। আগে ছোট ছোট টালির ঘর ছিল, এখন সব বড় বড় বাড়ি ঘর হয়ে গেছে। দেখুন না, এই একটা ছোট ছিল, এটা ভেঙে চুরে এবার বড় হচ্ছে আস্তে আস্তে। তারপরে এত ঘন ঘন দোকানও ছিল না, মানে সব ঘর ছিল, ঘরের দরজা দেখা যেত, দেখা একটা গলি থেকে দরজা বেরিয়েছে, যেমন এই একটা গলি থেকে বেরিয়েছে। আর এখন প্রতিটা বাড়ি যেমন হয়েছে তেমন তার তলায় দোকানও হয়েছে। আমরা চেতলা হাটের ভিতর দিয়ে রাস্তা দিয়ে আস্তে আস্তে চলে এলাম পশ্চিমবঙ্গ সরকারের সার্ভে বিল্ডিংয়ে। এবার সার্ভে বিল্ডিং থেকে ওই যে দেখা যাচ্ছে রাস্তা, আর ওই হচ্ছে জেলখানার ওই যে সাদা বিল্ডিংয়ের দেয়ালটা দেখা যাচ্ছে, ওই হচ্ছে জেলখানা। ওর পাশ থেকে যাবো এবার। যাওয়ার আগে যে জেলখানা পড়ে, সেই জেলখানার পাঁচিলে গিয়ে ওই যে জেলখানার ওই যে লাল বিল্ডিং দেখতে পাচ্ছেন, আমরা চলে এসেছি একদম মুখটায়। এবার ওই পারে রাস্তায় পার হবো, প্রচুর রাস্তা গাড়ি ঘোড়ার ভিড়, খুব জোর জল চেষ্টা পেয়েছে, তাই বললাম যে জল না একটু এরকম ড্রিঙ্কস নে খাই। তাহলে সুন্দর রাস্তাটা দেখো, একদম ঠান্ডা পরিবেশ, মানে এত ঠান্ডা বলার কথা না। যাচ্ছি মানুষের ঠেলা খেয়েছে, মাঝে মধ্যে ঠেলা খাচ্ছি আর ঘুরছি। এত সুন্দর রাস্তাটা, আর এই গাছগুলো রয়েছে বলে খুব ঠান্ডা। এই জায়গাটা খুব ঠান্ডা, তাই না? যে আলিপুরে জেলের যে এটা বাউন্ডারিটা, সেই সাদা রঙে দেখা যাচ্ছে। আর আমরা এই ফুটে রাস্তা থেকে এগোচ্ছি আস্তে আস্তে। চলে এসেছি, এবার চলে যাব নন্দী হোটেলের কাছে। নন্দী হোটেলের কাছে আমাদের উকিল আছে। আমাদের কোর্টের কাজ শেষ হয়ে গেছে, এবার আমরা বাড়ির পথে চলে যাচ্ছি। কতক্ষণ লাগবে? ঘন্টাখানেক লাগবে না? ওই আধ ঘন্টার মতো লেগেছে কাজ করতে। এবার বাড়ির পথে আমরা এবার খুবই বাইরে চলে এসেছি, যাচ্ছি বাস স্টপেজের দিকে। আগে এসেছিলাম অটো করে করে, এখন যাব আমরা বাসে করে। আটছি বাসে, মানে একদিক দিয়ে এসছি, আরেক দিক দিয়ে বাড়ি যাব। তাহলে বাসে অপেক্ষা এবার দাঁড়াবো, বাস আসবে তারপরে ফিরে আসছি। এই পেপসিগুলো এক সময় আমরা খেয়েছি 50 পয়সা করে, তারপরে 1 টাকা করে খেয়েছি, তারপরে 2 টাকা 3 টাকা, এখন একবারে 6 টাকা, মানে দুটো 12 টাকা। চিন্তা করতে পারিস, দারুণ খেতে। কিন্তু একটা কাজ হয়ে গেছে, বাস থেকে নেমেছি, ওই যে আটসি বাস ঘুরে গেছে, পাশে এই ফোনটা রেখে দিয়ে আমি পেপসি খাচ্ছিলাম, আর ভুলে গেছি বাস থেকে নেমে গিয়ে ফোনটা বের করবো ভিডিও করার জন্যে। হট করে মনে করছে, দৌড়ে আমার মেয়ে গিয়ে বাসের লাস্টে গিয়ে নিয়ে এলো। বাবা দেখুন, ফোনটা পেয়ে গেলাম। কি অবস্থা হয়েছিল ফোনটা আছে বাসে আমার বসেছি, ওরা আমার মাঝখানে ফেলে রেখেছিলাম। লাস্ট স্টপেজ বলে পেয়েছি, তা নাহলে তো পেতাম না, বলুন। তাহলে এই মিষ্টি দোকানে এসছি, এবার মিষ্টি খাবো। মিষ্টি নিয়ে বেরিয়ে এসছি, মিষ্টি নিয়ে আইসক্রিম নিয়েছে মেয়ে। আমার বুকটা ধস ধস করছে, ফোনটা যদি না পেতাম তাহলে কি হতো বলুন তো। কাস্টমার থেকে বাসে করে নেমেছি, নামার পরে এবার হাঁটছি, হাঁটতে হাঁটতে এবার আমরা যাব বাড়ির দিকে। প্রায় না হলো 15 মিনিট লাগবে, বল। আমরা আস্তে আস্তে হাঁটছি তো টুকটুক করে। হ্যাঁ, ও এটা ফালুদা যাচ্ছে, এটা ফালুদা যাচ্ছে, ফালুদা। এই দেখুন ফালুদা যাচ্ছে একটা, আগে দেখতে পেতাম না ফালুদা, এখন ফালুদা দেখা যায়। দাঁড়ান, একদিন ফালুদা করব। ফালুদা সরঞ্জামগুলো, অ্যাভোকাডোটাও আনা রয়েছে, একটা ফালুদা করব দেখছি। তাহলে এবার টুকটুক করে হাঁটছি, চলুন বাড়ি গিয়ে তারপরে পৌঁছে আপনাদের কাছে ফিরে আসছি। আজকের প্রচণ্ড চড়া রোদ। যাক, এবার চলে এলাম আমাদের চেতলা মাঠে। এবার আমাদের মেন রাস্তা দিয়ে গলির রাস্তাতে ঢুকে যাচ্ছি। সব দোকানপাটও বন্ধ, এখন সব বন্ধ। কটা বাজে দেখি, 3:33। বেরিয়েছি কটা বেরিয়েছি? 12টা বাজে 5 মিনিট আগে বেরিয়েছি। তা যাই হোক,
এবার চলে আসলাম সেই আমার সেই চেনা বলি। তাহলে টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আমার এই ব্লগটা কেমন লাগলো আপনারা জানাবেন কিন্তু। টাটা।